হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাদে আহ্লাদে। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ও হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটির জন্য আমি নিয়েছি 1 বাটি সুজি, নিয়েছি 1 বাটির মতো টক দই, ভেজিটেবলসের মধ্যে নিয়েছি 2টো পেঁয়াজ, একটা আলু আর গাজর। চলুন তাহলে শুরু করা যাক। আমি একটা বাউল নিয়ে নিয়েছি, এবার এতে সুজিটা দিয়ে দেব। এরপর টক দইটাও দিয়ে দিচ্ছি। এরপর সুজি আর টক দইটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপরে এতে 1 বাটির মতো জল দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এবার এটাতে পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে দিয়েছি। দেখুন পেস্ট করা হয়ে গেছে। দেখুন সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি সবজিগুলো রেডি করে নিচ্ছি। দেখুন পেঁয়াজ কাটা হয়ে গেছে। এদিকে গাজরও কাটা হয়ে গেছে। আলুটাও কেটে নিয়েছি। সবজি কাটা কমপ্লিট। এবার যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে আমি ছোট চামচের হাফ চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। দেখুন এবার ব্যাটারটা খুব বেশি ঘন হবে না। ব্যাটারটা রেডি। এবার ভাজার পালা। আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ব্রাশের সাহায্যে সামান্য একটু তেল দিয়ে দেব। এবার আমি এখানে দেখুন 1 হাতার মতো ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কড়াইটাকে ভালোভাবে ঘুরিয়ে নেব। দেখুন পাটিসাপটা যেরকম করে বানানো হয় সেই প্রসেসেই করছি। সুন্দর উঠে গেছে। এবার এটাকে হাত দিয়ে তুলে নেব। সেম প্রসেসে আমি আরেকটা ভেজে নিচ্ছি। আপনাদের আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। এবার এটাকেও তুলে নিচ্ছি। বাচ্চারা খাওয়া নিয়ে খুবই বায়না করে। বাচ্চাদের টিফিনের জন্য এটা একটা পারফেক্ট রেসিপি। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। আশা করি খুব ভালো লাগবে। দেখুন এটাও হয়ে গেছে। এরকমভাবে আমি 3টে বেশ বানিয়ে নিয়েছি। এবার সবজিটা রেডি করে নেব। আমি কড়াইতে সবজির মধ্যে সব দিয়ে দিয়েছি, পেঁয়াজ, আলু, গাজর। এবার ঢাকনাটা দিয়ে দেব। দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে নাড়াচাড়া করে নেব একটু। এবার এতে ছোট চামচের 1 চামচ মতন দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। যে খুন্তি দিয়ে ভালো করে একটু
নেড়ে চেড়ে নেব। স্টাফিংটা এদিকে প্রায় রেডি হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব। এদিকে দেখুন আমি বেসটা নিয়ে নিয়েছি, এর ওপরে এবার স্টাফিং দিয়ে দিচ্ছি। এবার এটাকে দেখুন কিভাবে ফোল্ড করছি। দেখুন কি সুন্দর হয়েছে। এই দেখুন এরকম করে রেডি করে নেব। আরেকটাও রেডি করে নিচ্ছি। দুটো আমি এই শেপে করেছি, আর একটা করছি পাটিসাপটা যে পিঠে হয় সেই পাটিসাপটা পিঠে শেপে। আর আজকে আমি যে রেসিপিটা বানিয়েছি তার নাম হচ্ছে ঝাল পাটিসাপটা। অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন খেতে হয়েছে। প্যান বসিয়ে দিয়েছি, ব্রাশের সাহায্যে হালকা একটু তেল দিয়ে দিয়েছি। এবার এগুলো দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে একটু চেপে চেপে দিয়ে দেব। আবারও একটু ব্রাশ দিয়ে উপরে হালকা হালকা একটু তেল দিয়ে দেব। দিয়ে এবার এটাকে উল্টে দেব। আবার একটু উল্টে দিচ্ছি, ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে, রেডি ঝাল পাটিসাপটা। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওটিতে। আজ এখানেই শেষ করছি।